তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো আজকে আমরা কি শিখবো যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? ঠিক আছে? খুবই সহজ, তাই না? ১ থেকে ২ মিনিটে কিন্তু শিখিয়ে দেবো, বিস্তারিতভাবে, তাই না? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? তোমরা কিন্তু অবশ্যই জানো মৌলিক সংখ্যা কাকে বলে। সেটা কিন্তু শিখিয়ে দিয়েছি। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কাকে বলে, গুণিতক, গুণনীয়ক এগুলো কিন্তু সব শিখিয়ে দিয়েছি, তাই না? তোমাদের কিন্তু এগুলো জানতে হবে। তাহলে আগে একটু শিখে নিই যে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা, তাই না? মৌলিক সংখ্যার সঙ্গে কিন্তু এই পরস্পর মৌলিক সংখ্যার কিন্তু কোনো লিঙ্ক নেই ডাইরেক্ট, ঠিক আছে? যেমন ২, ৫, ৭, তাই না? শর্টে একদম তাড়াতাড়ি বলে দিচ্ছি। মৌলিক সংখ্যা হচ্ছে ২ এর কটি উৎপাদক থাকে? ২টি, যেমন ১ আর ২। ৫ এর কটি উৎপাদক আছে? ১ আর ৫। ৭ এর কটি উৎপাদক আছে? ১ আর ৭, তাই না? বাস, দুটি দুটি করে উৎপাদক, তাই এদেরকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কি? কাকে বলবো? পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু একটা পেয়ারে হয়। পেয়ার বলতে কি? পেয়ার বলতে দুটো নিয়ে পেয়ার হয়। ধরো ৫ নিতে পারি, ১০ নিতে পারি, একটা সংখ্যা। এবং বলতে পারি এটা কি পরস্পর মৌলিক সংখ্যা এরা? এরকম হয়, ঠিক আছে? ধরো ১০ নিতে পারি, ২ নিতে পারি, এরকম, ঠিক আছে? ৪ নিতে পারি, ৫ নিতে পারি, এরকম। এগুলো হচ্ছে একটা পেয়ারে হয় উত্তরগুলো, ঠিক আছে? তো দেখো প্রথমটা আমি ৫ এবং ১০ নিলাম, ঠিক আছে? তোমাদের দেখতে হবে যে এই ৫ আর ১০কে কোনো কমন সংখ্যাতে ভাগ যাচ্ছে কিনা। তো দেখো কমন সংখ্যাতে কিন্তু ভাগ যাচ্ছে। দেখো ৫ দিয়ে ভাগ চলে যাচ্ছে। ৫কে ৫ দিয়ে ভাগ চলে যাচ্ছে, ১০কেও ৫ দিয়ে ভাগ চলে যাচ্ছে। ৫ একে ৫, ৫ গুণ ১০ চলে যাচ্ছে। তাহলে এটা পরস্পর মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, একটু বুঝে নাও। ১০ আর ২, ৫, ২ ৫ এ ১০, ২ দিয়ে ভাগ যাচ্ছে এটা, আর ২ একে ২ ভাগ চলে যাচ্ছে। পরস্পর মৌলিক সংখ্যা এটা হবে না। কিন্তু ৪ আর ৫কে দেখো তো কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে? শুধুমাত্র ১ দিয়ে ভাগ যাচ্ছে। ১ দিয়ে তো সব সংখ্যাকে ভাগ যায়। ১ ৪ এ ৪, ১ ৫ এ ৫। এই ১ ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কি ৪ আর ৫ কে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। তাই ৪ আর ৫ কে আমরা বলব পরস্পর মৌলিক সংখ্যা এরা। বোঝা গেছে? বা আরেকটা কথা বলা যায় যে যাদের গসাগু ১ হবে, যাদের গসাগু ১ হবে, এটাও বলে। কেন এটা বলছে যে তাদের গসাগু ১ হবে? সেটাও বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে উদাহরণ দিলাম ৫ আর ১০, তাই না? দেখো ৫ আর ১০ এর কিন্তু গসাগু ১ হবে না। তার কারণ ৫ একে ৫, ৫ দুগুণে ১০। দেখো গসাগু ৫ বেরিয়েছে। আবার এখানে ১০ আর ২ আছে। ১০,২ যদি লিখি আমি, তাহলে ২ ৫ এ ১০, ২ একে ২। দেখো গসাগু ২ বেরিয়েছে। কিন্তু এখানে ৪ আর ৫ এর বেলায় কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? দেখো তো। লসাগু তো এইভাবে করতে হয়, তাই না? তাই ১ দিয়ে ১ ৪ ৪, ১ ৫ ৫, কোনো সংখ্যাতে ভাগই যাচ্ছে না, তাই না? তাহলে মাত্র গসাগু ১, তাই না? তাহলে এই গসাগু কত হচ্ছে? ১ হচ্ছে। তাই পরস্পর লসাগুর সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা সবসময় গসাগু ১ হয়। ঠিক আছে? যদি আমি আরও ২ একটা উদাহরণ দিই, এমন না যে তাকে একটা মৌলিক সংখ্যা হতে হবে। অনেকে ভাববে যে ৫ মৌলিক সংখ্যা, তার জন্য সেরকম। দেখো ৪ তো মৌলিক সংখ্যা নয়, ৪ তো যৌগিক সংখ্যা। তবুও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হয়েছে। আমি আর উদাহরণ দিতে পারি ৬ আর ৭, তাই না? এরকম উদাহরণ দিতে পারি। ১০ আর ১১, এটা একটা পরস্পর মৌলিক সংখ্যা, তাই না? তো ১৮ আর কত নিতে পারি? ১৮ আর ২৩ নিতে পারি। এটা পরস্পর মৌলিক সংখ্যা। এরকম, তাই না? অনেক সেভারাল এক্সাম্পলস আছে। ঠিক আছে? আশা করছি আমি কিন্তু বুঝিয়ে দিলাম। যাদের গসাগু ১ বা সেই দুটো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না ১ ছাড়া। সেই দুটো সংখ্যাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো জানি ভিডিওটা, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, থ্যাংক ইউ।